নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মিথুন রাশি বা লগ্নকে নিয়ে। এই মিথুন রাশি বা লগ্নের নবমে অর্থাৎ কুম্ভ রাশিতে ত্রিগ্রহের যোগ। এই ত্রিগ্রহ মানে এখানে শুক্র 6 তারিখে গেছে, বুধ 3 তারিখে গেছে, আর রাহু তো আগে থেকেই আছে। তাহলে বুধ, রাহু এবং শুক্রের যোগ, এরা তিনজনই কিন্তু মিত্র, একে অপরের মিত্র। আবার যে ঘরে বসে আছে এই ঘরটাও কিন্তু ওদের মিত্র ঘর, কারণ শনি, বুধ, রাহু, শুক্র এরা একই গ্রুপের গ্রহ, অর্থাৎ এই তিনজনই মিত্র গ্রহ। তাহলে 3 মিত্র আছে মিত্রের ঘরে, তাহলে বেশ কমফর্টেবল লাইফ, কমফর্টেবল জায়গায় আছে। তা যে কোনো গ্রহ যদি কমফর্টেবল জায়গায় থাকে তাহলে সে ভালো ফলদাতা হবে। আবার রাহু বায়ুকারক গ্রহ, সে আছে বায়ু রাশিতে। তাহলে বায়ুকারক গ্রহ যদি বায়ু রাশিতে থাকে আবার মিত্র ঘর হয়, তাহলে সে কি হয়, অল অ্যারাউন্ড একটা ভালো জায়গা বলা যেতে পারে। এই রাহু অ্যাম্প্লিফায়ার, সে কি করে, যে কোনো কাজকে বৃদ্ধি করে অথবা হ্রাস করে। একটা কিছু করবেই, রাহু কিন্তু মাঝামাঝি কিছু করে না, দিলে প্রচুর দেয় আর না দিলে একবারে শেষ করে দেয়। তাহলে রাহু এখানে ভালো ফল দেবে। তাহলে আপনার ভাগ্যস্থানে, মিথুন রাশি বা লগ্নের ভাগ্যস্থানে বসে আছে রাহু। রাহু কিন্তু ভাগ্যের একটা উল্লেখযোগ্য পরিবর্তন আপনাকে ঘটাবে। এইখানে বসে আছে এই দ্বাদশপতি, মিথুন রাশি বা লগ্নের দ্বাদশপতি, আবার পঞ্চমপতি শুক্র। তাহলে পঞ্চমপতি নবমে বসে আছে, মানে লক্ষ্মী, কারণ কোনকে বলি আমরা লক্ষ্মী স্থান। তাহলে পঞ্চমপতি নবমে মানে কি, সে আরও বলবান জায়গায় বসে আছে, আবার মিত্র ক্ষেত্র। আবার বুধ হচ্ছে লগ্নপতি নিজেই, আবার চতুর্থপতি। তাহলে বুধ ও শুভ গ্রহ। তাহলে এরা আপনাকে কি করবে, একত্রিতভাবে সুন্দর একটা ফল দেবে। কি ফল দেবে, প্রথমে শুক্রকে ধরি। শুক্র হচ্ছে আমাদের লাক্সারিয়াসের কারক গ্রহ, শৌখিনতা, রুচিবোধ, উন্নত চালচলন, উন্নত খাওয়া দাওয়া, যা শৌখিন, যা ভোগ করি আমরা উন্নত মানের, এটা হচ্ছে শুক্র। শুক্রের মধ্যে আছে রুচিবোধ, শুক্রের মধ্যে আছে সৌন্দর্য, শুক্রের মধ্যে আছে কমফর্টেবল লাইফ, শুক্রের মধ্যে আছে যৌনতা, শুক্রের মধ্যে আছে সৌন্দর্য, শুক্রের মধ্যে আছে রুচিবোধ। দেখবেন খুব সুন্দর, হয়তো সে গরিব, খুব একটা পয়সা তার নাই, কিন্তু সে যে বাড়িটি করেছে বা যে কাজটি করেছে বেশ সুন্দর, বেশ রুচিসম্পন্ন। যদি কারো দ্বিতীয় শুক্র থাকে তাহলে দেখবেন সে খুব সুন্দর হবে, হয়তো একটু কালো হতেও পারে কিন্তু অ্যাট্রাকটিভ হবে। শুক্র হচ্ছে অ্যাট্রাকটিভ, শুক্র হচ্ছে অপোজিট সেক্সকে অ্যাট্রাক্ট করে। যাদের শুক্র ভালো তাদের দেখবেন সবাই পছন্দ করে। অনেকে বলে আমাকে কেউ পছন্দ করে না, তারপরে জানবেন তার রাশিচক্রে শুক্রের অবস্থা খারাপ। আবার দেখবেন সেই রকম কিছু বলশালী লোক নয়, কিন্তু সবাই তাকে ভালো বলে, সবাই তাকে পছন্দ করে, অপোজিট সেক্স তাকে আকর্ষণ করে, তেমন জানবেন শুক্র তার ভালো। এরা কমফর্টেবল লাইফ লিড করতে ভালোবাসে। আবার এই শুক্রের সঙ্গে তার রাহুযুক্ত অ্যাম্প্লিফায়ারে কাজ করে এবং ডেভেলপ দেয়, তাহলে কী হবে, এইগুলোকে বৃদ্ধি করে দেবে। আবার শুক্র হচ্ছে মূল জোডিয়াকের দ্বিতীয় স্থানের অধিপতি, বৃষ রাশির অর্থের কারক গ্রহ। তাহলে আপনার অর্থ এই সময় আসবে, এতে কোনো সন্দেহ নেই। এইবার আমরা যদি বুধের কাছে যাই, তাহলে বুধ তো লগ্নপতি, তার মানে শরীর স্বাস্থ্য, মন, মানসিকতা এইগুলো ভালো থাকবে। আবার এই বুধ হচ্ছে চতুর্থপতি, তা চতুর্থপতি মানে বিদ্যা, চতুর্থপতি মানে গৃহ, এইগুলো দেয়। তাহলে বিদ্যার প্রতি আকর্ষণ বৃদ্ধি হবে, বিদ্যায় ডেভেলপ হবে, স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, এইগুলো পাবে। কিন্তু কখনো কখনো যারা পরীক্ষা দিচ্ছেন, বিশেষ করে ম্যাথে বা ফিজিক্সে, একটু সাবধানে দেবেন, কারণ এই রাহু বুধ যোগ কিন্তু খুব স্লিপ মিস্টেক করায়। কোথায় একটা যেন ভুল হলো, আপনি নম্বরটা পেলেন না, অথচ আপনি কিন্তু ভালো পরীক্ষা দিয়েছেন। জানা অঙ্ক অনেকে ভুল করে ফেলে, এইটা হচ্ছে এই রাহুর কাজ। তো রাহু এখানে বেশ ভালো ফল দেবে। আবার বুধ যেহেতু রাজ্যকারী গ্রহ, আবার শুক্র রাজ্যকারী গ্রহ, চতুর্থপতি বুধ এবং পঞ্চমপতি শুক্র,
তাহলে এরা দুজনে রাজ্যকারী গ্রহ। এই রাজ্যকারী গ্রহ যদি ভাগ্যস্থানে বসে থাকে তাহলে ভাগ্যের একটা উল্লেখযোগ্য পরিবর্তন হবে। দেখুন, আমি এইভাবেই বলছি, মিলিয়ে নেবেন। যাদের মিথুন রাশি তাদের এডুকেশনে ডেভেলপ হবে, রেজাল্ট ভালো হবে। অবশ্য আপনার কি দশা চলছে, আপনার ছকে শুক্র বুধ কতটা বলবান সেটা দেখার দরকার আছে। তার জন্যই তো পার্সোনাল ছক বিচার করতে হয়। যাই হোক, তাহলে বিদ্যায় উন্নতি লাভ করবে। যারা টেকনিক্যাল লাইনে পড়াশুনো করেন তাদের যথেষ্ট লাভ হবে। যারা সায়েন্স এডুকেশন আছেন তাদের যথেষ্ট লাভ হবে এই শুক্র বুধ এবং রাহুর যোগ। যারা রিপ্রেজেন্টেটিভ বা মেডিসিনে ব্যবসা করেন, যাই করুন না কেন, তাদের কিন্তু বেশ উন্নতি হওয়ার সময়। আবার নবমে বসে আছে, ফলে পিতার উন্নতি হওয়ায় পিতার শৌখিনতা বৃদ্ধি হবে। পিতা দেখবেন গৃহে অনেক লাক্সারিয়াস জিনিস কিনতে পারে, এইগুলো হবে। অর্থাৎ পিতারও ডেভেলপমেন্ট এই সময় হবে। কিছু কিছু অল্প বিস্তর, মানে 5% বলতে পারে, কখনো কখনো একটু মত পার্থক্য হবে। পিতার এই সময়ে প্রভাব সমাজে বৃদ্ধি পাবে। এইগুলো আপনারা সব এই সময়ে পাবেন। শুক্র এবং বুধ একত্রিত হয়ে আছে, তাহলে ব্যবসায় আপনার উন্নতি হবে। ব্যবসার কারক গ্রহ বুধ। আবার কোন কোন ব্যবসায় বেশি উন্নতি হবে? যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করেন, কারণ শুক্র শৌখিনতা, শৌখিন দ্রব্যের ব্যবসা করেন। যারা রুচিসম্মত জিনিসের ব্যবসা করেন, যারা সুরুচি সম্পন্ন খাদ্যের ব্যবসা করেন, যারা স্টাইলিস্ট পোশাকের ব্যবসা করেন। শুক্র মানেই একটা জানবেন সৌন্দর্য, স্টাইলিস্ট আছে। শুক্র হচ্ছে রুচিবোধের কারক গ্রহ। যাদের শুক্র ভালো তাদের দেখবে রুচিটাই আলাদা রকমের, সুন্দর একটা ভদ্র চিত রুচিবোধ, উগ্রতা নাই তার মধ্যে। তবে শুক্র রাহু যোগ হলে কিছু কিছু জায়গায় কিন্তু উগ্রতাও আসে, তবে এই ক্ষেত্রে আসবে না, কারণ পঞ্চমপতি শুক্র, এখানে শুক্রের প্রভাব বেশি, শুক্র বেশি বলবান। যার ফলে শুক্র, রাহু এবং বুধ তিনজনাই যেহেতু একই লাইনের গ্রহ, তাদের অভিমুখ যেহেতু একই দিকে, আবার যেহেতু তারা মিত্র ক্ষেত্রে বসে আছে, তাহলে আপনার ডেভেলপমেন্ট প্রচুর বেশি হবে। আবার এই নবমপতি শনিদেব বসে আছে কোথায়? আপনার দশমে। দশম মানে কর্মের স্থান। তার দশমে শনি মানে কি? আপনার চাকরিতে ডেভেলপ হতে পারে। যারা চাকরি করেন তাদের প্রমোশন হতে পারে, অনেকে নতুন চাকরি পাবেন। আবার নিয়ম নিষ্ঠার দিক থেকেও যথেষ্ট ভালো। আবার পঞ্চমপতি শুক্র, তাহলে ধর্মের প্রতি আস্থাও আপনার বৃদ্ধি পাবে। তবে এই সময় তীর্থস্থান ভ্রমণ করা থেকেও প্রাকৃতিক ভ্রমণ আরও বেশি ভালো হবে, এবং প্রাকৃতিক ভ্রমণের প্রতি আপনার আকর্ষণও বৃদ্ধি পাবে। যেমন ধরুন সমুদ্র ভ্রমণ, পাহাড়ি ভ্রমণ, বা কোনো প্রাকৃতিক দৃশ্য দেখা, এইসবের প্রতি আকর্ষণ আপনার বৃদ্ধি পাবে। যারা হায়ার এডুকেশন আছেন, মাস্টার ডিগ্রি বা পিএইচডি লেভেলে, তাদের বেশ ভালো, তাদের বেশ উন্নতি হবে, তাদের রেজাল্ট অনেক ভালো হবে, পড়াশুনোর প্রতি তাদের অ্যাটেনশন বৃদ্ধি হবে, এইগুলো আপনারা পাবেন। মান যশ খ্যাতি, সাময়িক কালের জন্য বিদেশ ভ্রমণ, মানে বাইরে যাওয়া, বিদেশ মানে অন্য দেশে যেতে এমন নয়, জন্মভূমি থেকে দূরে কোথাও বেড়াতে যাওয়া, এই সমস্ত সুযোগ আপনার এই সময় আসবে। আপনি যাবেন না যাবেন সেটা পরের ব্যাপার, কিন্তু এই সমস্ত সুযোগ আপনার এই সময়ে আসবে। শুক্র বেড়াতে ভালোবাসে, সঙ্গে রাহু যুক্ত আছে, তাহলে ভ্রমণ করা, একটু ঘুরে আসি, একটু বেরিয়ে আসি, দুদিন বাইরে যাই, এই রকম একটা মানসিকতা আপনার আসবে। আবার এই শুক্র পঞ্চমপতি, ফলে বুদ্ধির বিকাশ এই সময় হবে। চতুর্থপতি এর সঙ্গে যুক্ত আছে সংসারের শ্রীবৃদ্ধি হওয়া, এইগুলো হবে। মাতৃদেবীর শরীর স্বাস্থ্য মোরাললেস ভালোই থাকবে, মাতৃদেবীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, এইগুলো আপনারা এই সময়ে পাবেন। বন্ধু থেকে একটু সাবধান থাকা উচিত। সেরকম ক্ষতি করার জায়গা নেই, তবুও থাকা উচিত, কারণ এই সময়ে যারা খুব কাছের বন্ধু তারা একটু বিট্রে করতে পারে। তাদের কাছ থেকে একটু সতর্ক থাকবেন, একটু সাবধানে থাকবেন। তাহলে এই মিথুন রাশি বা লগ্ন সাপেক্ষে
এই যে নবমে ত্রিগ্রহ যোগ বা 3 বন্ধুর যোগ আপনাকে মোরালেস সারা ফেব্রুয়ারি মাস বেশ ভালো ফলই দেবে। আপনারা সেগুলো মিলিয়ে নেবেন। আপনারা মাঝে মাঝে কমেন্ট করবেন। আমি যে সব ঠিক বলছি এটা কিন্তু আমি কখনোই বলছি না, বা আমি সব জানি এটাও বলছি না, বা এটা এমনও নয় যে আমার কোনো ভুল হচ্ছে না বা আমার স্লিপ মিস্টেক। অনেক সময় দেখেন বলতে বলতে স্লিপ মিস্টেক হয়ে যায়। আমি বলতে চাইনি কিন্তু কোনো একটা জিনিস ভুলও বলে ফেলেছি, কিন্তু বলে ফেললে ভিডিও ছাড়লে তখন তার সেটা কারেকশন করা যায় না। সুতরাং কমেন্ট করবেন, ভুল হলে ভুল লিখবেন, ভুল তো হতেই পারে মানুষের। যাই হোক, আমি মিথুন রাশি বা লগ্ন সাপেক্ষে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।